একটি পাপ হচ্ছে, এটা আমরা সমাজে অনেকেই কথার দ্বারা, দোকানে, চার স্টলে, হোটেলে, বাড়িতে, বিভিন্ন জায়গায় কথাবার্তার দ্বারা আমরা এই পাপের সাথে, এই গুনার সাথে আমরা লিপ্ত হই। সেটার নাম হচ্ছে গীবাত। সেটার নাম কি? গীবাত। নামটা কি আজকে শুনছেন না এর আগেও শুনছেন? কিন্তু এর আগেও শুনছি আমরা, কিন্তু অনেকে আমরা এটার অভ্যাসটা ত্যাগ করতে, ঠিক না? এই গীবাত সম্পর্কে একটু কথা শুনবো, তারপর আরেকটা বিষয়ে কথা শুনেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। যদি সময় কতটুকু পাওয়া যায় সেই উপরে আমরা কতটুকু কথা বলতে পারবো, আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বললে আমাদের জন্য উপকার হবে, আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলো বলবার তৌফিক দান করুক, বলে আমিন। গীবত মানুষের একটি বদ অভ্যাস। গীবত মানুষের একটি কি বদ অভ্যাস? এটা একটা সামাজিক ব্যাধি, মহামারী। এটা এমন একটা মহামারী, সামাজিক ব্যাধি, মারাত্মক অপরাধ, যে এই গীবত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা, কুৎসা রটনা করা, অন্যের দোষকুটি প্রকাশ করা, ঠিক কিনা? আছে না কিছু মানুষ অন্যের দোষকুটি কি করে? প্রকাশ করি আমরা পরনিন্দা, পরচর্চা করি, অন্যের দোষকুটি প্রকাশ করি। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাগ করছেন? গীবত কাকে বলে আমরা আগে পরিচয় জেনে নিই। عن أبي هريرة رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা মাল গীবাত? ও সাহাবীরা, গীবত কি? গীবত সম্পর্কে তোমরা কি জানো? গীবতের সম্পর্কে তোমরা কি জানো বলো। সাহাবায়ে কেরামরা বলল, ওয়াল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমরা কিছু জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানে। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো জানেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবাত হচ্ছে তুমি তোমার মুসলমান ভাইয়ের অসাক্ষাতে, তার অগোচরে, তার পিছনে, তার সম্পর্কে এমন কথা বলা, যেই কথা বলার কারণে এই কথা শুনতে পেলে তোমার ওই মুসলমান ভাই মনে কষ্ট পাবে। এটার নাম হচ্ছে গীবাত। এটার নাম কি? এত আসতে বলে এটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা বললেন, কিলা ফারাআইতা ইন কানা ফি আকি মা কুলু। ওগো আল্লাহর রাসূল, বলেন তো আমার ভাইয়ের সম্পর্কে আমি যেই কথাটা বলেছি তার অগোচরে, তার পিছনে এই কথাটা যদি, এই কাজটা যদি সে করে থাকে, তার ভিতরে যদি এইটা যদি ঠিক থেকে থাকে, তাহলে এটাও কি গীবত হবে নাকি? এটাও কি গীবত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ক্বাদ ইকতাবতা। যদি তুমি তোমার ভাইয়ের পিছনে যদি এমন কথা বলে থাকো আর তার ভিতরে যদি সত্যি এটা পাওয়া যায়, তাহলে এটাই হচ্ছে গীবত। এটাই হচ্ছে কি? সবাইকে তো বললেন এটা কি? গীবত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন লাম তাকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। যদি যেই কথাটা তুমি বলছো ওই কথাটা যদি তোমার ভাইয়ের ভিতরে না পাওয়া যায়, তাহলে এটা হবে বহতান। তার প্রতি তুমি জঘন্য মিথ্যাচার করলা, মিথ্যা অপবাদ দিলা। নাউজুবিল্লাহ। এখন বলেন, বুঝেন, মনে করেন এই হুজুরের সাথে আমার হুজুর সম্পর্ক হলো, হুজুরের সম্পর্কে আমি মনে করেন আপনাদের মাঝে একটা কথা বলে গেলাম যে আরে আপনাদের হুজুর তো এমন। এখন এই কথা আপনার কাছে বলছি, এখন আসলে হুজুর এমন না, কিন্তু আমি বলছি এমন। এখন এই যে হুজুর এটা মনে কষ্টে পাবে, হুজুরের নামে এই কথাটা বললাম, কিন্তু হুজুর তো এমন না, তাইলে আমি কি করলাম? আমি হুজুরের প্রতি অপবাদ দিলাম, জঘন্য মিথ্যাচার করলাম। এটা হচ্ছে বহতান। এটা হচ্ছে কি? আমাদের সমাজে বহতান আছে না? আর যদি হুজুর ঠিকই এই কাজ করে থাকে, যদি বলে থাকি, তাহলে ওনার অগোচরে বলার কারণে এটা হচ্ছে কি? গীবাত। এটা হচ্ছে কি? তাহলে বুঝতে পারছেন গীবত কি, বহতান কি?
আজকে সমাজে গীবত বহতান আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, চার স্টলে বসে আমরা, দোকানে বসে, বাজারে বসে, মসজিদের বারান্দায় বসে, মা বোনেরা বাড়ির আঙ্গিনায়, ঘরের দুয়ারে, ঢেল নিতে বসে, পুকুরের পুষ্করের ঘাটলাতে বসে, দুই মহিলা তিন মহিলা একসাথে হলে একজন আরেকজনের বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধেও নানান কথাবার্তা আছে না নাই? বলে আছে না নাই? এমনকি নিজেদের একান্ত পার্সোনালিটি, ব্যক্তিগত পার্সোনালিটি কথাবার্তা সেটাও আউট করে দেয়, এরকম মা বোনও আছে না নাই? এই গীবত, এই বহতানের সাথে আমরা লিপ্ত হচ্ছি প্রতিনিয়ত। আজ আপনারা হয়তো মাহফিলে জান্নাতি পরিবেশে আছেন, কিন্তু কত ভাই আপনার মতো দোকানে চার স্টলে বসে আছে, কত ভাই হোটেলে বসে বসে এই গীবত নামক, বহতান নামক পাপটাই করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা জান্নাতের বাগানে আছেন। এই জন্য বলি আবারও আলহামদুলিল্লাহ। এই যে গীবত যারা করে, যারা এই পাপের সাথে জড়িয়ে গেছে, যাদের এই বদ অভ্যাস আছে, শুনুন কান পেতে, যে আল্লাহর এই, আপনি মানুষের দোষকুটি শুধু প্রকাশ করে বেড়ায়, মানুষের শুধু কি আছে না আছে এটা সেটা বলে বেড়ায়, এরকম একদল লোক আছে না? বলেন, সমাজে এরকম একদল আছে না? আপনি মানুষের দোষকুটি প্রকাশ করেন, অথচ আপনি যদি কারো দোষকুটি যদি গোপন রাখতে পারেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতুরুল্লাহু আবদান ফিদ দুনিয়া, যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ায় যদি কারো দোষকুটি যদি গোপন রাখে, ঢেকে রাখে, আল্লাহর হাবিব বললেন, ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে অন্য ভাইয়ের দোষকুটি গোপন রাখার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার দোষকুটিও আল্লাহ গোপন রাখবে। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? মানুষের দোষ শুধু প্রকাশ করে দিবেন, পরচর্চা করবেন, পরনিন্দা করবেন, অন্যের দোষকুটি প্রকাশ করবেন, এগুলো করবেন, বহতান গীবত এগুলি করবেন না? দোষকুটি কি করবেন? ঢাকা দিবেন। তাহলে আপনার দোষকুটি কিয়ামতের দিন গোপন করবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা মানুষের, আপনার মুসলমান ভাইয়ের আত্মসম্মানের উপরে আঘাত হানবো, মুসলমান ভাইয়ের সম্মানের উপরে আঘাত হানবো না, হেয় প্রতিপন্ন করব না, তাকে লাঞ্ছিত করব না। অথচ এই সমাজে অনেক মুসল্লি আছে, নামাজও পড়ে, গীবত করে, নামাজও পড়ে, অন্য মুসলমানের ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দেয়, নামাজও পড়ে, সগলখড়ি করে, নামাজও পড়ে, এই পাপ কাজের সাথে অভ্যাস জড়িত আছে না নাই? আছে 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 আছে। এজন্য আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে। এটা ভয়ঙ্কর এক পাপ। এজন্য আপনাদেরকে একটু ধারণা, আপনাদেরকে একটু সতর্ক করবার জন্য কিছু কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে থ্রো করছি। গীবত করা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, গোশত খাওয়ার তুল্য। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াতে বললেন, আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের পিছনে গীবত করো না। কে বলতেছেন? সবাই বললেন না, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন একে অপরের পিছনে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ বললেন তোমাদের কেউ কি আছে তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার পছন্দ করে? এরকম কেউ আছে নাকি? আল্লাহ পাক বললেন ফাকারিহতুমু, অথচ তোমরা এটা পছন্দ করবে না, নিন্দা করো, এটাকে ঘৃণাই করো, এটা পছন্দ করবে না। তোমার ভাই মারা গেছে, মৃত ভাইয়ের গোশত খেতে পারবেন? বলেন পারবেন? মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করো না, অপছন্দ করো। আল্লাহ পাক বললেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো।
ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, তিনি হচ্ছেন পরম দয়ালু। সুবহানাল্লাহ। তওবা কবুলকারী কে? বলেন তওবা কবুলকারী কে? গীবত হচ্ছে এত ভয়ানক পাপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা খারাপ কথা প্রকাশ করাকে, মন্দ কথা প্রকাশ করে দেওয়াকে আল্লাহ পছন্দ করেন না, এটাকে আল্লাহ অপছন্দ করেন। আর কারো উপর, তবে যদি কারো উপরে জুলুম করা হয়ে থাকে তবে এটা ভিন্ন কথা। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া কানাল্লাহু সামিআন আলীমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সব তিনি জানেন, তিনি দেখেন, তিনি সর্বশ্রোতা, তিনি সব কিছু শুনেন, জানেন। তিনি কে? এত আসতে বললেন, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য গীবতের সাথে সম্পর্ক থাকা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে তিনি দেখতে পেলেন এক দল মানুষ, কিছু মানুষ দেখতে পেলেন তাদের হাতের নখগুলো তামার নখ, আঙ্গুলগুলো লোহার তামার। সে আঙ্গুল দিয়ে তারা তাদের শরীরগুলো, তাদের গালগুলো ছিঁড়ে ছিঁড়ে, তাদের বুকগুলো ছিঁড়ে ছিঁড়ে, বুকের গোস্ত, গালের গোস্ত, চেহারার গোস্তগুলো, শরীরের গোস্তগুলো খুলে খুলে তারা নিজেরাই খাচ্ছে নিজেদের গোস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানহুম ইয়া জিবরাইল, ও জিবরাইল বলো এরা কারা? আল্লাহর রাসূলকে বা জিবরাইল বললেন, হুজুর এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করত, দুনিয়াতে পরনিন্দা করত, পরচর্চা করত, যারা নাকি একজন আরেকজনের কথা বলে বেড়াতো, যারা কুৎসা রচনা করত, অন্যের দুষ্কৃতি শুধু খুঁজে বেড়াতো, এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আজ এই শাস্তি দিচ্ছেন। এজন্য তাদের এই অবস্থা, বলি নাউযুবিল্লাহ। এজন্য গীবত করা যাবে না। গীবত হচ্ছে এক ভয়ঙ্কর শাস্তি। এই গীবতের শাস্তি ভয়ঙ্কর শাস্তি। গীবত করলে আপনার নেক আমলকে মুছে দিবেন কে? আল্লাহ মুছে দিবেন। হাদিস শরীফে আসছে যে যখন কিয়ামতের দিন সবার আমলনামা যখন প্রকাশ করা হবে, সেই সময়ে একদল লোক তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, হে আমার রব, ও আমার প্রতিপালক, আমি তো দুনিয়ার জিন্দিগিতে আমি তো এমন এমন ভালো কাজ করেছি, নামাজ পড়েছি, এটা করেছি, সেটা করেছি, আমি তো কিছু কিছু ভালো কাজ করেছি, আজকে যে আমার আমল নামায় সেই ভালো কাজগুলো দেখতে পাই না। কারণ কি? আমি তো দান সাদাকা করেছি, আমি তো এমন এমন কাজ করেছি, কিছু ভালো কাজ তো করেছি, সেগুলো কই গেল, কোথায়? আমি তো সেগুলো দেখতে পাই না, সেগুলো গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি ভালো কাজ করেছো কথা সত্য, কিন্তু তুমি যে মানুষের পরনিন্দা করতা, পরচর্চা করতা, অন্যের দুষ্কটি খুঁজে বেড়াতা, অন্যের দোষকটি যে প্রকাশ করতা, গীবত করতা, এই গীবতের কারণে তোমার আমল নামাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমল নামাগুলোকে সেদিন নষ্ট করে দিবেন কে? এজন্য গীবতের সাথে সম্পর্ক রেখে আপনি আমল করলে সে আমল এ কাজে আসবে না। এজন্য এই পাপ থেকে মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, বাবাদেরকে বলছি, যুবকদেরকে বলছি, দোকানে বাজারে বসে, হাটে, বিভিন্ন জায়গায় বসে, সার স্টোর বসে যাদের গীবত, মানুষের নামে গীবত না করলে পেটের ভাত হজম হয় না। একদল আছে না মানুষ, মানুষের নামে গীবত না করলে তার পেটের ভাত হজম হয় না। তাদেরকে বলছি, অনুরোধ করে বলছি, এই পাপ থেকে, এরকম বদ অভ্যাস থেকে, খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়েও মারাত্মক। নবীজি বলেছেন গীবত হচ্ছে জিনার চেয়েও কি মারাত্মক। নাউযুবিল্লাহ বলবেন না? এত মারাত্মক। যখন রাসূল এই কথা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কেরামরা বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে মারাত্মক হয় কি করে? নবীজি, গীবত জিনার চেয়ে মারাত্মক হয় কি করে? রাসূলকে যখন সাহাবে কেরামরা এটা বললেন, নবীজি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি, একজন জিনাকারী যখন জিনা করে, জিনা করার পর সে যদি তার ভুল বুঝতে পারে,
তার ভিতরে যদি অনুশোচনা বোধ আসে, অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে যদি সে এবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে যদি ফিরে আসে, নবীজি বললেন তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে মাফ করে দিবেন। কিন্তু গীবতকারীর ব্যাপারে হচ্ছে ওয়া ইন্না সাহিবাল গীবাত লা ইউগফারু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু। যে ব্যক্তি যার সম্পর্কে গীবত করলো, নবীজি বললেন গীবতকারী যার গীবত করেছে ওই ব্যক্তি যদি এই গীবতকারীকে যদি ক্ষমা না করে, তার কাছে যদি মাপ না চায়, সে যদি মাপ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। এজন্য প্রতিদিন চিন্তা করে আমার ভাইয়েরা, দোকান থেকে যারা শুনছেন, সার স্টলে এই মুহূর্তেও যারা আরেকজনের গীবত করছেন, দোকানে বসে এই মুহূর্ত চার ফেয়ালায় যারা চুমুক দিচ্ছেন আর আরেকজনের নামে বদনাম করছেন, কটু কথা বলছেন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বাসায় থেকে যারা শুনছেন, এই মুহূর্তে চিন্তা করেন যদি এমন হয় গীবতটা যদি আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও যদি মারাত্মক হয়, ভয়ঙ্কর হয়, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে কেউ একজন যদি জিনা করে, ধরা খেলে তার এলাকার 40 মাতাব্বরা মিলে তাকে পুরা এলাকা ঘুরায়, জুতার মালা দেয়, বেল করে দেয়, মাথা নেড়া করে দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, জেনাকারী ধরা খেলে এ অবস্থা হয় সমাজে, কিন্তু যারা সাল্লিশ করছে, যারা বিচার করছে, যারা তারে এই কাজ করে অপমান করছে, এই যারা এর সাথে জড়িত, দেখা যায় এদের মধ্যে অধিকাংশ লোক গীবতের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? অধিকাংশ লোক গীবতের সাথে জড়িত, অথচ গীবত হচ্ছে জেনার চেয়েও মারাত্মক, কথা বলে ঠিক কিনা? অথচ জেনা দুই একটা ধরা খায়, গীবত প্রতিনিয়ত চলছে। এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এখন শেষে এসে বলতেছি, গীবতের আলোচনা শেষে এসে বলতেছি, আলোচনা দীর্ঘ করা যাবে না, যে এখন আমরা যে অহরহ গীবত করেছি, মানুষের গীবত করেছি, এখন করব কি? করার মাধ্যম হচ্ছে এখন আমাদেরকে যাদের গীবত করেছি, যারা জীবিত আছে, তাদের কাছে মাপ চেয়ে নিতে হবে। কি নিতে হবে? মাপ চেয়ে নিতে হবে। এখন যারা মরে গেছে, গীবত করছি, এখন তারা তো আর জীবিত নাই, এখন কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, গীবতের কাফারা হচ্ছে ইন্না মিন কাফারাতিল গীবাতি আন তাস্তাগফিরা লিমান ইকতাবতা তাকুলু আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। আল্লাহ রাসূল বললেন, তুমি যার গীবত করেছো তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমারও ক্ষমা করো, আমি যার গীবত করেছি তারও মাফ করো। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন পারা যাবে? এই গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, গীবত থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, গীবত মারাত্মক একটা পাপ। আমাদের সমাজে জেনাকারী আছে, জেনা ব্যভিচার আজকে বাড়ছে না কমছে? বলেন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। জেনা ব্যভিচার বাড়তেছে, পরকিয়া বাড়তেছে। অথচ জেনার সাথে মুমিনের, মুসলমানের সম্পর্ক থাকবে না? জেনাকে হারাম করেছেন কে? আওয়াজ দিয়ে বলুন, জিনাকে হারাম করেছেন কে? অথচ আমাদের সমাজে জিনার সংখ্যা বাড়ছে। পরকিয়া হচ্ছে চ্যাটিং প্যাটিং এর মাধ্যমে আজকে যুবক যুবতী, তরুণ তরুণী আজকে অবৈধ সম্পর্কের দিকে চলে যাচ্ছে। এজন্য জিনার সাথেও আমাদের সম্পর্ক রাখা যাবে। আর আওয়াজ দিয়ে বলুন, সম্পর্ক রাখা যাবে। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ভয়ঙ্কর একটা পাপ, শিরক। সেটার নাম কি? শিরিক। শিরিকের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিরিক করে যদি আপনি কোনো আমল করেন, সে আমল আল্লাহ দরবারে কবুল হবে না। শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। সে বিষয়ে একটু সংক্ষেপে একটু কথা বলার খেয়াল ছিল, কিন্তু সময় আমাকে সেদিকে দিচ্ছে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, 3টা পাপের কথা বিশেষ করে বলছিলাম। একটা হচ্ছে গীবত, আরেকটা হচ্ছে জেনা, আরেকটা হচ্ছে শিরিক। তার মধ্যে শিরিক হচ্ছে 1 নাম্বার। এই শিরিকের সাথে আপনি যুক্ত থেকে কোনো ইবাদত করলে সে ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে। আর হচ্ছে জেনা, জেনার যদি করে থাকেন, অপরাধ করে থাকেন, মাপ চাইতে হবে কার কাছে? বলেন মাপ চাইতে হবে কার কাছে? গীবত, গীবতের সাথে আমরা কম বেশি সবাই কি যুক্ত ছিলাম, কিন্তু আজকে থেকে আর যুক্ত থাকবো না। যার যার গীবত করেছি তার কাছে ক্ষমা চেয়ে নেবে। পারা যাবে ইনশাআল্লাহ? যারা মরে গেছে তাদের জন্য আল্লাহর কাছে কি করব? দোয়া করব, আল্লাহ তাকেও ক্ষমা করুন, আমাকেও ক্ষমা করুন। পারা যাবে ইনশাআল্লাহ? সংক্ষেপে আমি এই 3টা বিষয়ে একটু
বলেই আমি শেষ করছি। আমাকে যারা সুযোগ করে দিলেন ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ তাআলা প্রত্যেককে জাযায়ে খায়ের দান করুন, এই দ্বীনি প্রতিষ্ঠানকে দ্বীনি মার্কাজ হিসেবে কবুল করুন বলে আমিন। আমি আপনাদের পাশেই আছি, রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছি। আল্লাহ তাআলা যেন যোগ্যতার সাথে যেন দায়িত্ব পালন করতে পারি, বিভিন্ন জায়গায় দ্বীনের খেদমতে দায়ী হিসেবে কথা বলি। আল্লাহ তাআলা যেন কবুল করে, আমার জন্য দোয়া চেয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং এই কথাগুলো আমি আপনি আমাদের সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, সেই তৌফিক কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।